বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ঈদ স্পেশাল রেসিপি শির খুরমা। আপনারা দেখুন দারুণ এই ডেজার্টটা আমি কি করে তৈরি করছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন এবং এই রেসিপিটা পাঠিয়ে সবাইকে ঈদ মুবারক জানাতে ভুলবেন না। এই ঈদ স্পেশাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে চলুন আমরা ঝটপট তৈরি করে ফেলি শির খুরমা। শির খুরমা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি দুধ নিয়েছি 1 লিটার, সিমুই 1 কাপ, পিস্তা কুচিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন, 10-12টা কাজু কুচিয়ে নিয়েছি, 10-12টা আমন্ড নিয়ে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে ওগুলোকে কুচিয়ে নিয়েছি, 5-6টা খেজুর কুচিয়ে রেখেছি, 1 মুঠো কিশমিশ, 2 টেবিল স্পুন আমি চিরঞ্জি নিয়েছি, কনডেন্স মিল্ক নিয়েছি 1/2 কাপ, এলাচ গুঁড়ো 1/2 টিস্পুন, স্যাফরন 2 পিঞ্চ, আর লাগবে ঘি। শির খুরমা তৈরি করার জন্য সবার প্রথমে আমি দুধ গরম করতে শুরু করেছি। হাই ফ্লেমে দুধটাকে ফোটাতে শুরু করেছি। যেই দুধটা ফুটে উঠবে অমনি আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে এবারে এটাকে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিলাম। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি অন্য একটা ওভেনে এটাকে সিম মোডে রেখে দেব। এবারে একটা প্যান গরম করে আমি তার মধ্যে 2 টেবিল স্পুন ঘি দিয়েছি। দিয়ে দেব সব ড্রাই ফ্রুটস গুলো। আঁচটাকে কমিয়ে নিয়ে আমি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি। কাজু দিলাম, আমন্ড দিলাম, খেজুর, চিরঞ্জি, কিশমিশ দিয়ে দিলাম 1 মুঠো, পিস্তা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করে নিচ্ছি, তবে খুব বেশি সময় নয়, মিনিট 2 আমরা এটাকে মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব। 2 মিনিট ফ্রাই করে নিয়ে এটাকে আমি ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম, যেটা আমি সিম করা ওভেনে দুধটাকে বসিয়ে রেখেছি তার মধ্যে আমি দিয়ে দিলাম। দুধটাকে ভালো করে ড্রাই ফ্রুটস গুলোর সঙ্গে মিশিয়ে নিলাম, আর দুধটাকে কিন্তু মাঝে মাঝে নাড়তেও হবে। এবারে আমি আবার প্যানটা গরম করে তার মধ্যে ঘি অ্যাড করব। প্যান গরম করে 2 টেবিল স্পুন ঘি আমি এর মধ্যে আরো দিয়েছি। এর মধ্যে দিচ্ছি সিমুইটা। সিমুইটাকে ফ্রাই করে নেব। যখনই সিমুইটার হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা ভাববো ফ্রাইটা হয়ে গেছে। মিডিয়াম আঁচে রেখে কিন্তু ফ্রাইটা করছি, কারণ আঁচটা বাড়িয়ে দিলে সিমুইটা পুড়ে যেতে পারে। মিডিয়াম আঁচে রেখে কিন্তু সিমুইটাকে ফ্রাই করতে হবে, কারণ আঁচটা বাড়িয়ে দিলে সিমুইটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি সিমুইটাকে ফ্রাই করে নিয়েছি। সিমুইটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি এই ফুটন্ত দুধের মধ্যে। ভালো করে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু সিমুইটা গায়ে লেগে যাবে। মিশাতে মিশাতে আমরা সিমুইটা দিয়ে দেব। এবার এটাকে আমি আবার মিডিয়াম ফ্লেমে রান্না করছি। এতক্ষণ সিম করা জায়গায় ছিল, সিম করা ওভেনে। এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে মিডিয়াম করেছি। এর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমি 1/2 কাপ দিলাম, তবে এটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে, নিজেদের কতটা মিষ্টি পছন্দ তার উপর ডিপেন্ড করে অ্যাড করতে হবে। আপনারা কিন্তু এর পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন।
আর দিয়ে দেব এলাচ গুঁড়ো, 1/2 টিস্পুন আমি এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে 5-7 মিনিট এটাকে আমরা আবার মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব। যারা শিরকুরমা কোনোদিনও বাড়িতে তৈরি করেননি বা টেস্ট করেননি তাদের জন্য বলি, এটা কিন্তু ভীষণই টেস্টি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে, আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যারা ট্রাই করেছেন তারা তো অলরেডি জানেনই যেটা কতটা টেস্টি। এটা দারুণ একটা ডেজার্ট। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো, এটা কিন্তু একদিন অন্তত বাড়িতে আপনারা তৈরি করে দেখবেন কেমন লাগলো। এবারে ফাইনাল টাচ হিসেবে আমি স্যাফরনটা অ্যাড করে দিচ্ছি। 1 পিঞ্চ স্যাফরন আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটা 2 মিনিট জাস্ট আমি মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। তারপর আমি ওভেনটাকে অফ করে দিয়ে এটা সামান্য ঠান্ডা হলে সার্ভ করব। 1 পিঞ্চ জাফরান আমি ছড়িয়ে দিয়ে শির কুরমাটাকে সার্ভ করে দিলাম, আর কিছু পিস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকের ঈদ স্পেশাল রেসিপি শির খুরমা। আপনারা দেখলেন আমি কত সহজে দারুণ টেস্টি এই ডেজার্ট রেসিপিটা তৈরি করলাম। আপনারা এটা ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন এবং সকলকে খুশি করে দিন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।